যে একটু দুপুর দুপুর করে চারদিক ঘুরতে বেরোবো, যেহেতু ওয়েদারটা খুব ভালো, কিন্তু আবার দেখলাম বৃষ্টি শুরু হলো। একবারে বৃষ্টি হয়ে থেমে যাবি তা না, এরকম টিপ টিপ গুড়গুড়ানি বৃষ্টি হলে আমার একেবারেই ভালো লাগে না। যদিও বিকেলের দিকটায় আবার আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল, আজ আর বৃষ্টি হবে না, বরং কালকে থেকে আবার সেই গরম পড়বে। তাই আমরা সপরিবারে সবাই বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির পাশেই একটা শপিং মল রয়েছে, তো সেখানে খুব সুন্দর একটা প্লে গ্রাউন্ড রয়েছে। ওখানে ওর পাপার হাত ধরে ধরে মিহি বেশ সুন্দর হাঁটি হাঁটি করছিল। বিকেল হলে এই জায়গাটিতে প্রচুর বাচ্চারা এসে খেলাধুলো করে, যারা বিভিন্ন দেশ থেকে এই দেশে এসে থাকে। একটা একটা করে দিন যাচ্ছে আর আমার মিহি বড় হচ্ছে। আমি শুধু ভাবছি দড়ি দিয়ে যদি এই বয়সটাকে একটু বেঁধে রাখা যেত, আমার মিহি তাহলে বেশ কয়েকদিন ছোটই থাকতো। সন্ধেবেলায় বাড়ি ফিরে আমি রাতে ডিনারের জন্য আজকে বানালাম চিকেন এগ পাস্তা। কাঞ্চন বলল আজ আর ভাত দরকার নেই, বরং এমন কিছু বানাও যেটা বেশ চটপাটাও হবে, সন্ধ্যের খাবারটাও হবে, আবার রাতেও পেটটা ভরা থাকবে। তো সেই জন্য আমি ভাবলাম একটু নানান রকম সবজি, চিকেন, এসব দিয়ে বেশ ঝালঝাল করে পাস্তা বানাই। পাস্তা সিদ্ধ করতে প্রচুর সময় লাগে, তো আমি জানেন তো ইউটিউবে কোথাও থেকে একটা ছোট্ট শর্ট দেখেছিলাম, তো সেখানে আমি দেখলাম নুন আর তেল দিয়ে প্রেসার কুকার করে এই পাস্তা, স্পেগেটি সবকিছু সিদ্ধ করা যায়। সত্যি জাস্ট 2-3 মিনিটের মধ্যেই এত শক্ত শক্ত পাস্তা সিদ্ধ হয়ে গেল। তাছাড়া যদি নর্মাল ভাবে সিদ্ধ করতে যাই তাহলে তো আপনারা সবাই জানেন প্রচুর টাইম কনজিউমিং ব্যাপার এটা। যাই হোক, সবজিগুলো সুন্দর মতো ভেজে নিয়ে তার মধ্যে একটা ফ্যাটানো ডিম আর একটুখানি চিকেন ছোট্ট ছোট্ট করে কেটে হালকা করে ভেজে আমি এই পাস্তার মধ্যে অ্যাড করে দিলাম। সসের জন্য দিয়েছি অয়েস্টার, চিলি আর টমেটো কেচাপ। সব মিলে আজকের খাবারটা যাতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। মনও খুশ, পেটও খুশ। মাঝে মাঝে এরকম বেশ ভালোই লাগে কোনো ঝামেলা ছাড়াই এমন খাবার বানাবো যেটা খেতেও দুর্দান্ত হয়।